অধ্যাপক আলী রিয়াজ যে ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও বাংলাদেশে পড়াশোনা করেছে, ঢাকা ভার্সিটিতেও পড়াশোনা করেছে, বাট পরে নিজের কেরিয়ার গড়ার জন্য উড়াল দিয়েছিল আমেরিকায়। পরবর্তীতে আর বাংলাদেশে আসার চিন্তাই করেনি। আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে সে নিযুক্ত আছে, কিন্তু ডক্টর ইউনূস যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলো তখন সে সংবিধান সংস্কার করার জন্য বাংলাদেশে এত বুদ্ধিজীবী রাখা সত্ত্বেও সে ওই ভাড়াটে বুদ্ধিজীবী আমেরিকা থেকে নিয়ে আসলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে। পরে আলী রিয়াজ এসে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে, ওইখানকার সহসভাপতি হয়েছে। যদিও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ইউনূস, কিন্তু এই প্রায় 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো কিছুই হয় নাই, হয়েছে ঘোড়ার ডিম। এর ব্যয় প্রায় 93 কোটি টাকা। মাত্র 9 মাসে আমি দেখলাম যে বিভিন্ন সোর্স থেকে 83 কোটি টাকার খাওয়া দাওয়া করেছে। একাই না, 83 সবাইকে নিয়ে আর কি 83 কোটি টাকার বিএনপি জামাত সবাইকে নিয়ে 83 কোটি টাকা খাওয়া দাওয়া করেছেন এবং সেখান থেকে যে বেতন ভাতা নিয়েছেন, এটার ফলাফলটা কি? যদিও এ ব্যাপার অস্বীকার করেছে সরকারের ডক্টর ইউনূসের বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য মতে 1,45,00,000 টাকা খরচ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পিছনে। এর মধ্যে 45 লাখ টাকার মতো ব্যয় হয়েছে শুধু চা পানি নাস্তা খাওয়ার জন্য, আর 1 কোটি টাকা ব্যয় হয়েছে অন্যান্য কাজে। তো বিষয় হচ্ছে যে আমেরিকার সিটিজেন, আমেরিকায় থাকে, নিজের কেরিয়ার গড়ার জন্য আমেরিকায় সেটেল হয়েছে, বাংলাদেশে আসার প্রয়োজনও মনে করেনি, সেই ব্যক্তিকেই কেন ডক্টর ইউনূস এত গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসলো? যে ব্যক্তি বাংলাদেশে আসার সাথে সাথে, মানে যে এই আলী রিয়াজ বলেছে এই সংবিধান সংস্কার করারই বলে উপযুক্ত না, মানে এই সংবিধানকে পুরোপুরি বাতিল করে তার মতো করে এই জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে, মানে এটাকেই সংবিধানে রূপান্তর করতে হবে। চিন্তা করেন, যে ব্যক্তি বাংলাদেশে সেটেল না, যে ব্যক্তি আমেরিকার সিটিজেন, সে বাংলাদেশের সংবিধান নিয়ে চিন্তা ভাবনা করছে। তো এর পিছনে কি রহস্য নাই? মূল কথা হচ্ছে আমেরিকা যে সিটিজেন